Uttana bato satimato susi kammasani sammakarino sanya tassa sadhamma jibino appamattassa yoso bhaddati আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন যে নাগরাজকে মনির লোভে ওই নিষাদবৃত্তিধারী ব্রাহ্মণ দেখিয়ে দিয়েছিলেন। তারপরে কি হলো শুনুন। ওই নিষাদবৃত্তিধারী ব্রাহ্মণ বলল, আরে আলম্বায়ন, ওই সাপটাকে ধরো এবং আমাকে তাড়াতাড়ি তোমার মণিটা দিয়ে দাও। আলম্বায়ন ওই নাগরাজকে দেখে অনেক সন্তুষ্ট হলো। ওই মণিটাকে অকিঞ্চিৎকর মনে করে নাও নাও ধরো ধরো নাও এই বলে ওই ব্রাহ্মণের হাতে এভাবে ফেলে দিল। মণিটা ব্রাহ্মণের হাত থেকে গলে পড়ে গিয়ে যেমনই মাটিতে পড়ল, অমনি হঠাৎ করে মাটির ভিতরে ঢুকে আবার নাগভবনে চলে গেল মণিটা। এই রূপে ব্রাহ্মণের সব দিকে নষ্ট হয়ে গেল। সে মণিও হারালো, বুড়ি দত্তের সাথে বন্ধুত্বও হারালো, পুত্রকে হারালো। হায়, আমি পুত্রের কথা না শুনে কি সর্বশান্ত হলাম, সব কিছু হারালাম, ভগবান আমি কি পাপ করলাম, হায় 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 হায়, এরকমভাবে কাঁদতে লাগলো। এরূপে পরিদেবন করতে করতে সে বাড়ির দিকে চলে গেল। এদিকে আলম্বায়ন নিজের শরীরে দিব্য ওষুধই মাগল, একটু ওষুধ খেয়ে নিল, ওই দেহের অভ্যন্তর ভাগটা যাতে তার সবল হয়, কোনো যাতে ওই নাগরাজটা বিষের আঘাতে ক্ষতি করতে না পারে। এরপর দিব্য মন্ত্র পাঠ করতে করতে বোধিসত্ত্বের নিকট গিয়ে লেজ ধরে এইভাবে টেনে আনলো। এরপর শক্তভাবে ধরে সে তাকে হা করালো এবং ওই ওষুধ চিবিয়ে তার মুখে তু করে দিয়ে দিল। বিশুদ্ধ বংশজ নাগরাজ শিলভঙ্গের বয়ে তার ক্রোধ রাগ সংবরণ করে রইলেন, কিছুই করলেন না, চোখ পর্যন্ত করলেন না। তাকে ওষুধ দিয়ে সম্পূর্ণরূপে নিস্তেজ করে আলম্বায়ন তার লেজটি ধরে মাথাটা নিচের দিকে রাখলো এবং এমনভাবে বারবার সঞ্চালন করে তিনি যে খাবারগুলো খেয়েছিলেন সমস্ত খাবার মুখ দিয়ে বমি করালেন, ওই নাগরাজকে বমি করায় ফেলেন হালকা হওয়ার জন্য। এরপর সে মাটিতে এভাবে সমান করে রেখে দিল এবং মানুষেরা যেভাবে বালিশ এভাবে করে বালিশ মর্দন করে সেইরূপ দু হাতে তার ওই শরীরটি দুলাতে লাগলো, মর্দন করতে লাগলো, কসলাতে লাগলো। এতে তার ওই হাড়গুলো প্রায় ভেঙে চুরে চুরমাল হয়ে গেল মনে হলো। সে আবার তাকে লেজ ধরে তুলল এবং দোপাড়া যেভাবে কাপড় পিটে কাপড় দই এবং কাপড় বসকায় সেইভাবে তার দেহটা পিটাতে লাগলো দিয়ে ডান্ডা দিয়ে। কিন্তু এত দুঃখ পেয়েও বোধিসত্ত্ব কোনো রাগ করলেন না। বোধিসত্ত্বকে এই রূপে দুর্বল করে আলম্বায়ন লতা দিয়ে একটা পেটি প্রস্তুত করলো এবং তাকে ওই পেটির মধ্যে ঢুকালো। বোধিসত্ত্বের বিশাল দেহের সমস্ত শরীরটা ওই বক্সের মধ্যে প্রবেশ করলো না, আটতেছে না আর কি। তখন আলম্বায়ন দুহাত দিয়ে বারবার তাকে আঘাত করতে লাগলো। এরপর কোনোরূপে তাকে ওই পেটির মধ্যে ঢুকিয়ে উহা নিয়ে একটি গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামে পেটিকা নামিয়ে বলল, এই সাপের নাচ দেখতে চাও, সাপের নাচ দেখতে চাও, সাপের নাচ দেখতে চাও, তারা আসুন আসুন, সাপের নাচ দেখাবো, সাপের নাচ দেখাবো, এভাবে ঘোষণা করতে লাগলেন। ইহা শুনে গ্রামবাসীরা সকলে সেখানে জড়ো হলো। তখন আলম্বায়ন বলল, মহানাগ তুমি বের হয়ে এসো। বোধিসত্ত্ব ভাবলেন আজ নাচ দেখিয়ে এই সকল লোকের সন্তোষ বিধান করাই কর্তব্য, তাদেরকে নাচ দেখিয়ে খুশি করা কর্তব্য। এতে আলম্বায়ন অর্থ লাভ করবে, অর্থ লাভে তুষ্ট হয়ে সে হয়তো আমাকে ছেড়ে দেবে। অতএব
আমাকে আজকে যাই দেখাতে বলবে, যেরকম রূপ ধরতে বলবে তাই আমি করব। এরপর আলম্বায়ন তাকে পেটি থেকে বের করে বলল, দেহটা বড় করো। বোধিসত্ত্ব ওই শরীরটা বিশাল একটা শরীর দাঁড় করলেন, ঋদ্ধিমান যেহেতু। আলম্বায়ন তাকে ছোট ছোট হতে বললে ছোট হতে লাগলো, কুণ্ডলিত হতে বললে সে কুণ্ডলিত হয়, আবার চ্যাপ্টা হতে বললে চ্যাপ্টা হয়, এক ফোনা হতে বললে এক ফোনা হয়, 2 ফোনা, 3 ফোনা, 4 ফোনা, 50 ফোনা, 100 ফোনা, এরকম যত ফোনা ধরতে বলে সে ততই ফোনা ধরে। নিচে হতে বললে নিচে হয়, অদৃশ্যমান হতে বলে অদৃশ্যমান হয়, দৃশ্যমান হতে বলে দৃশ্যমান হয়, নীল, লাল, হলুদ, সাদা, যেরকম রং বলে সেরকম রূপ ধারণ করে যেহেতু ঋদ্ধিমান ছিল। আগুন গালের মধ্যে দিয়ে মুখ থেকে আগুন বের করতে বলে আগুন বের করে, ধোঁয়া বের করতে হলে ধোঁয়া বের করে, ইত্যাদি ইত্যাদি। যখন যা বলল তখন তিনি নিজের শরীর সেরূপ রূপ ধরে নাচ করতে লাগলো, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাতে লাগলেন। ইহা দেখে ওই জনসংঘের মধ্যে কেউ হাসি খুশি ধরে রাখতে পারলেন, এমন হাসি হাসতে তারা একজনের শরীরে একজনে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন ওই মানুষেরা সন্তুষ্ট হয়ে অনেকেই কাপড় চোপড়, ধন সম্পদ, চাল ডাল তেল অনেক কিছু দান করলো ওই আলম্বায়নকে। আলম্বায়ন এই রূপে তাদের গ্রামে 1 লক্ষ মুদ্রা আয় করে নিল একদিনের মধ্যে। আলম্বায়ন মহাসত্যকে যখন ধরেছিলেন তখন ভেবেছিলেন একে দেখিয়ে 1000 মুদ্রা আয় হলেই ছেড়ে দেব। এখন এত অর্থ পেয়ে ভাবলো, আরে গ্রামে যখন এত অর্থ পেলাম, এত ধন সম্পদ পেলাম, তখন রাজধানীতে গেলে আরও বেশি ধন সম্পদ পাবো, অর্থ ইনকাম করতে পারবো। কাজেই সে অর্থের লোভে মহাসত্যকে ছেড়ে দিল না, সে ওই গ্রামে নিজের পরিজন রেখে দিল, নিজের আত্মীয় স্বজন ওই গ্রামে রাখলো। একটি রত্নময় পেটি নির্মাণ করলো, বোধিসত্ত্বকে তার মধ্যে ঢুকিয়ে একটি গরুর গাড়িতে তুলে বহু অনুচর সহ ওই রাজধানীর অভিমুখে যাত্রা করলো। এই যাত্রার পথে 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 যে গ্রাম, নগর, শহর, দোকান, বাজার ছিল সেখানেও খেলা দেখাতে দেখাতে সে এগিয়ে চলল, ওই বারাণসীর উদ্দেশ্যে এগিয়ে চলল। ওই বারাণসীতে অবশেষে পৌঁছলো। সে নাগরাজকে ব্যাঙ মেরে তা খেতে দিত, অথবা মধু মিশ্রিত খই খেতে দিত, কিন্তু পাছে আলম্বায়ন কখনো তাকে ছাড়ে না। এই বয়ে তিনি কোনো খাবার খেতেন না, তিনি অনাহারী ছিলেন। তবু আলম্বায়ন রাজধানীর পাশে যে নগরদ্বার আছে সে চারদ্বারের 4টা গ্রামের মধ্যে এবং অন্যান্য অনেক স্থানে 1 মাস পর্যন্ত অনেক খেলা দেখালো। এরপর এক উপসদ দিনে সে রাজাকে জানালো যে সেদিন তাকে ওই রাজাকে ক্রীড়া দেখাবে, রাজার মাঠে সাপের খেলা দেখাবে। রাজা পুরো রাজ্য দোল পিটিয়ে, নগরবাসী যারা আছে রাজধানীতে দোল পিটিয়ে জানিয়ে দিলেন, রাজার মাঠে কালকে সাপের খেলা দেখানো হবে, যারা দেখতে ইচ্ছা হয় তারা সবাই এখানে আসতে পারবে। তাদের বসার জন্য রাজা মঞ্চের উপর মঞ্চ, বসার স্থান, টুল টেবিল এগুলো সব কিছু সুন্দরভাবে তৈরি করলো। তো আলম্বায়ন যেদিন বুড়িদত্তকে ধরেছিল সেই দিনই বুড়িদত্তের মা স্বপ্ন দেখেছিলেন যে এক কালো রঙের লাল চোখওয়ালা একজন ব্যক্তি তলোয়ারের আঘাতে তার একটা হাত যেন কেটে নিয়ে গেল, এরকম স্বপ্ন দেখলেন। ওই কাটা হাত থেকে রক্ত বের হতে লাগলো। লোকটা ওই হাতটি নিয়ে অনেক দূরে চলে গেল। এতে ভয় পেয়ে তিনি তাড়াতাড়ি ওই শয্যা থেকে উঠলেন এবং তার ডান হাতটি আছে কিনা এভাবে হাত বুলিয়ে দেখলেন যে আসলে হাতটি আছে, তিনি স্বপ্ন দেখেছেন। এরপর তিনি ভাবতে লাগলেন, আমি অতি ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম আজকে, এতে হয় আমার পুত্র 4টির যে কোনো একটির অন্তরায় হবে, নয় ধৃতরাষ্ট্র মহারাজের অন্তরায় হবে, আর নয়তো আমার নিজের কোনো মহা বিপদ ঘটবে। বোধিসত্ত্বের বিপদাশঙ্কায়
তাকে অধিক কাতর করে তুলল। কারণ অন্য সকল নাক নিজের নিজের বাসস্থানের মধ্যে বাস করে, কিন্তু তিনি শীল রক্ষার জন্য মনুষ্যলোকে গিয়ে উপসদ পালন করতেন। কাজেই সেখানে কোনো সাপুড়ে অথবা কোনো সুপর্ণরাজ তাকে ধরে নিয়ে যেতে পারে। এইভাবে তিনি বুড়িদত্তের জন্যই অধিক চিন্তান্বিত হলেন। যখন এক পক্ষ অতীত হলো, 15 দিন অতীত হলো, তখন তিনি ভাবলেন, এক পক্ষ অতিক্রান্ত হলে আমার পুত্র আমায় না দেখে থাকতে পারে না, নিশ্চয় তার সম্বন্ধে কোনো ভয়ের কারণ ঘটেছে। এই দুশ্চিন্তায় তিনি বিষণ্ণ হলেন, মনমরা হয়ে গেলেন একদম। এরপর যখন 1 মাস অতিক্রম হলো, তখন তার শোকাশ্রু সংবরণের সময় রইল না। তার বুক যেন শুকিয়ে গেল। তিনি চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। বাচ্চা এখনই আসবে আমার মনে করে তিনি বুড়িদত্তের আগমনের পথের দিকে শুধু চেয়ে থাকতেন। এরপর তার বড় ছেলে সুদর্শন 1 মাস পর যখন মাতা পিতাকে দর্শন করার ইচ্ছায় বহু অনুচর সঙ্গে নিয়ে আসলেন এবং অনুচরদেরকে বাইরে রেখে প্রাসাদে উঠলেন। প্রাসাদে উঠে মাকে প্রণাম করে এক পাশে বসলেন। মায়ের হৃদয় তখন বুড়িদত্তের শোকে অভিভূত। তিনি সুদর্শনের সাথে কোনো কথা বললেন না। সুদর্শন ভাবলেন, আরে ব্যাপার কি? আগে যখন আসতাম মা কত খুশি হতেন, কত সন্তুষ্ট হতেন আমাদেরকে দেখে, আমাকে কত মিষ্টি মধুর কথা বলতেন, কেমন আছিস বাবা, কখন আসলি, ভালো আছে তো, শারীরিক সুস্থ আছে তো, এরকম কত মিষ্টি মধুর আলাপ করতেন। আজ কিন্তু আমার মা এতই বিষণ্ণ, কোনো কথাই বলতেছেন না। তো এই কথা মনে মনে চিন্তা করে তিনি মাকে এর কারণ জিজ্ঞেস করলেন। আচ্ছা মা, আমি আগে প্রণাম করতে আসলে কতই আদর স্নেহ করে আমাদেরকে খুশি মনে কত মিষ্টি মিষ্টি কথা বলতেন, আজকে আপনার কি হয়েছে? মুখে কোনো হাসির চিহ্ন নাই, চেহারায় মলিনতা রয়েছে, কোন দুঃখে আপনি এরকমভাবে রয়েছেন? ফুল গাছ থেকে ছিঁড়ে ফেললে যেরকম এভাবে হাতে মর্দন করার পরে যেভাবে মলিন হয়ে যায়, সৌন্দর্য হারিয়ে ফেলে, সেরকম আপনার মুখ আজকে মলিন হয়ে গেছে। আপনাকে প্রণাম করতে আসলাম, তবু আপনার চেহারা এত মলিন কেন? কি হয়েছে? কোনো কি কেউ কুকথা বলেছে আপনাকে? কোনো অপ্রীতিজনক কথা বলেছে? সুদর্শন এরূপে কারণ জিজ্ঞেস করলেও তার মা কোনো উত্তর দিলেন না। বিষণ্ণ মনে শুধু আনমনে কি চিন্তা করে বসে রইলেন। তখন সুদর্শন ভাবলেন, হয়তো কেউ আমার মাকে কোনো গালিগালাজ করেছে, কোনো অপমান করেছে, অথবা কোনো দুর্নাম রটিয়েছে আমার মার নামে। এই জন্য তিনি আবার জিজ্ঞেস করলেন, মা, আপনাকে কি কোনো কেউ কটু কথা বলেছে? আপনাকে কি কোনো অপমান করেছে? আপনাকে কি কোনো কেউ গালি দিয়েছে? আপনার কোনো কেউ দুর্নাম করেছে কি? কেন আপনি এভাবে বিষণ্ণ মনে বসে আছেন? আমি কিছু বুঝতে পারতেছি না মা, বলো না। তার মা বিষাদের কারণ বলতে গিয়ে বললেন, বাবা, কোনো কিছুই নয়। আজ 1 মাস গত হলো, আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখেছিলাম আমার একটা বিশ্রী দুষ্ট লোক এসে, কালো রঙের, দাঁতগুলো কীরকম, চোখগুলো লাল লাল, ভূতের মতো, দেবতার মতো একটা লোক এসে আমার ডান হাতটা একদম কেটে নিয়ে গেল। আমি কত অনুনয় বিনয় করলাম, কাটিও না প্লিজ, আমার হাত কাটিও না, নিয়ে যেও না, কত কান্নাকাটি করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। আমার ডান হাত কেটে সে দূর দূরান্তে চলে গেল। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর থেকেই আমার শরীর কেঁপে কেঁপে রয়েছে, কোনো একটা অনিষ্টজনক দুঃসংবাদ শোনার আশায়। কি জানি কি ঘটে এরকম চিন্তা নিয়ে একটু আমি সুখ পাচ্ছি না। কখন কি ঘটে, কি হয়েছে, কি হতে যাচ্ছে, কি একটা হবে, সেরকম দুশ্চিন্তায়, সেরকম একটা দুর্ঘটনার আশঙ্কায়। তারপর তিনি পরিদেবন করতে করতে আবার বললেন, বৎস, তোমার ছোট ভাই আমার প্রিয় পুত্র, সম্ভবত তার কোনো ভয়ের কারণ উপস্থিত হয়েছে।
ওহে আমার পুত্র, তুই কোথায় গেলি? কোথায় গেলি তুই? কত সুন্দর এই প্রাসাদে থাকতি, কত সুন্দর তোকে নাগকন্যারা চারিদিকে নেচে গেয়ে সবাই সেবা করতো, তোকে আগু বাড়িয়ে আনতো, ফুল দিয়ে আসন সাজিয়ে তোকে কত আনন্দ দিত, বিনোদন দিত। সুন্দর সেজে গুছে তুই এখানে থাকতি, কত প্রহরী, কত সৈনিক তোকে পাহারা দিত, তোর কোনো বিপদ না হয় মতো। এখন কোথায় গেলে তুই? কোথায় গেলে আমি সে আমার পুত্রের দেখা পাবো? হায় রে আমার পুত্র, শিল পালন করতে গিয়ে কোথায় চলে গেলি, কোথায় হারিয়ে গেলি? আমার চক্ষু জুড়াবো কখন তোকে দেখে? আমাকে একটু দেখা দে বাবা, কোথায় গেলে তোর দেখা পাবো আমি বুঝতে পারছি না। এই রূপে বিলাপ করে তিনি নিজের ও সুদর্শনের অনুচরগণ সহ যাত্রা করলেন। বুড়িদত্তের স্ত্রীগণ তাকে সেই বল্মীকের উপর দেখতে না পেয়ে এতদিন কোনো আশঙ্কা করেনি, কারণ তারা ভেবেছিলেন তিনি হয়তো তার মায়ের ঘরে অবস্থান করতেছেন, কারণ তিনি তো মাঝে মধ্যে মায়ের কাছে যান, তার ঘরে হয়তো একটু বেশি দিন অবস্থান করতেছেন, মায়ের আদর স্নেহ ভালোবাসার পাশে তিনি বিভোর হয়েছেন হয়তো, এরকম ভাবলেন। কিন্তু যখন শুনলেন যে তাদের শাশুড়ি মা পুত্রের অদর্শনে ব্যস্ত হয়ে আসতেছেন, তখন তারা তাকে আগু বাড়িয়ে নিয়ে পরিদেবন করতে করতে তার পায়ের নিচে পড়ে তাদের মনের ভাব ব্যক্ত করতে লাগলেন। তারা বললেন, মা, আমরা এই 1 মাস পর্যন্ত আপনার পুত্রের মুখ দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আমরা মনে করছি আপনার কাছে আছে, কিন্তু এখন তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল? সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও তো জানি না, কোনো খবর তো তার পাচ্ছি না। মা, কোথায় গেল মা আমাদের স্বামী? বুড়িদত্তের মা পুত্রবধূদের সাথে পথের মধ্যে অনেক এভাবে পরিদেবন করলেন। তাদেরকে নিয়ে বুড়িদত্তের প্রাসাদে উঠে পুত্রের শূন্য সে খাট, পালং, চেয়ার, তার ব্যবহার্য জিনিসগুলো দেখে অনেক কান্নাকাটি করতে লাগলেন। হায় রে আমার পুত্র, তোর এইসব খাটের মধ্যে কত সুন্দর করে শুয়ে থাকতে, তোর অলংকার, তোর পোশাক আশাক কত সুন্দর করে এখানে জীবনযাপন করতি, কোথায় হারিয়ে গেলি, কোথায় গেলি? আমি তো কোথাও তোর দেখা পাচ্ছি না। পাখিরা যেমন তার বাসায় ফিরে এসে তার বাচ্চাদের না দেখে তার মন উলট পালট হয়ে যায়, পাগলের মতো ছুটাছুটি করে, আমিও সেরকম তোর রুমে এসে তোকে দেখতে না পেয়ে আমার মনের এই অবস্থা হলো। হায় রে ভগবান, কোথায় চলে গেল আমার হৃদয়ের দন? আমাকে না বলে কোথায় চলে গেল? কোথায় খুঁজে পাবো আমার সেই পুত্রকে? এরকমভাবে অনেক কান্নাকাটি বিলাপ করতে লাগলো। তার শোকে তার হৃদয় একদম শুকিয়ে যাচ্ছে। বুড়িদত্তের মা যখন এরূপ পরিদেবন করতে লাগলেন, তখন বুড়িদত্তের বাসভবন শুধু কান্নাকাটির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। অনেক বেশি কোলাহল উৎপন্ন হলো, এদিকে কান্না, এদিকে কান্না, এদিকে হায় 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 হায়, আয় রে আমার বাচ্চা, আয় রে আমার স্বামী, কোথায় গেল? এভাবে কান্নাকাটি করতেছে আর কি। কেউ সেখানে স্বাভাবিক থাকতে পারলো না, শোকে সবাই পাগলিনীর মতো হয়ে গেল। সমস্ত নাগলোক তখন শুধু ওই তার শোকে মুহ্যমান হয়ে গেল। কোথায় গেল যে বুড়িদত্ত, কোথায় গেল বুড়িদত্ত? এভাবে সবাই তার চিন্তায় ব্যাকুল হলো। অরিষ্ট ও শুভক মাতা পিতাকে প্রণাম করার জন্য এসেছিলেন। ওই যে প্রত্যেক 1 মাস পর পর তারা 3 ভাইয়েরা আসতো, এই জন্য এসেছিলেন আর কি। তারাও এই কোলাহল শুনে বুড়িদত্তের রুমে গিয়ে মাকে আশ্বাস দিতে লাগলেন। ওই 2 ভাইয়েরা মার কাছে উপস্থিত হয়ে মাকে বলল, মা, আশ্বস্ত হও, মাগো, তুমি এভাবে কান্নাকাটি করিও না, মাগো, শোক করিও না। প্রাণীদের এটাই নিয়ম, একদিন জন্ম হলে একদিন মরতে হয়, সেটাই নিয়ম, সেটা কেউ খণ্ডন করতে পারে না। তখন সমুদ্রজা বললেন, জানি বাচ্চা, প্রাণীদের এটাই নিয়ম, এটাই ধর্ম, একদিন জন্ম হলে আরেকদিন মরতে হয়। কিন্তু বুড়িদত্তকে না দেখে আমার হৃদয় যেন ফেটে যাচ্ছে, আমি আর মনে হয় বাঁচতে পারবো না। শোন বাছা সুদর্শন, যদি তাকে আমি দেখতে না পাই তাহলে মনে হয় আমার ভিতরে আর প্রাণটা থাকবে না, আমি মারা যাব। আমার যে কীরকম লাগতেছে ভিতরে তোকে বোঝাতে পারবো না। আমি তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকে দেখতেই হবে আমাকে, না হলে আমি মারাই যাব। তখন সুদর্শন বললেন,
আশ্বস্ত হও মা, চিন্তা করিও না, আমার ভাইকে আমরা নিশ্চয়ই খুঁজে আনবো। সে যত দূরেই থাকুক না, যেখানেই থাকুক না কেন, তাকে সব দিকে খুঁজে, পাহাড়ে, নগরে, নদীতে, আনাচে কানাচে, গ্রামে, নগরে, রাজধানীতে, যেখানে যাক সেখান থেকে তাকে অবশ্যই খুঁজে আনবো। তুমি কোনো চিন্তা করিও না। এরপর সুদর্শন ভাবতে লাগলেন, আমরা 3 ভাই একদিকে খুঁজতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য 3 জনের 3 দিকে যাওয়া উচিত। একজন দেবলোকে যাবে, একজন হিমালয় পর্বতে পাহাড়ে জঙ্গলে খুঁজবে, একজন মনুষ্যলোকে যাবে। কিন্তু কানারিষ্ট মনুষ্যলোকে গেলে যেখানে বুড়িদত্তকে দেখবে সেখানকার সমস্ত গ্রাম, নগর, মানুষ, জন, প্রাণী সব শেষ করে দিয়ে আসবে। কারণ সে অতি নিষ্ঠুর ও পুরুষ টাইপের, রাগান্বিত বেশি, একদম কন্ট্রোল করতে পারে না। অতএব তাকে সেখানে পাঠাতে পারি না, সেখানে অনেক ক্ষতি হয়ে যাবে তাকে পাঠালে। ইহা চিন্তা করে তিনি বললেন, ভাই অরিষ্ট, তুমি দেবলোকে যাও। দেবতারা যদি ধর্মকথা শোনার জন্য বুড়িদত্তকে সেখানে নিয়ে যেয়ে থাকেন, তাহলে তাকে তাড়াতাড়ি সঙ্গে নিয়ে এখানে ফিরে আসবে, আমার মায়ের সাথে দেখা করাবে। ইহা বলে তিনি অরিষ্টকে দেবলোকে পাঠিয়ে দিলেন এবং ওই সুবুককে বললেন, ভাই তুমি হিমালয় পর্বতে গিয়ে 5টি যে মহানদী আছে, ওই মহানদীর মধ্যে, জঙ্গলের মধ্যে বুড়িদত্তকে খুঁজে এসো। এই বলে তিনি বুড়িদত্তকে ওইখানে পাঠিয়ে দিলেন। এই বলে তিনি সুবুককে হিমালয় পর্বতে পাঠিয়ে দিলেন এবং নিজে মনুষ্যলোকে যাওয়ার জন্য ইচ্ছে করে ভাবলেন, আমি যদি মনুষ্যলোকে মানুষের বেশে যাই তাহলে মানুষের আমাকে গালি দেবে, অপরিচিত মানুষ দেখলে অনেক কিছু বলবে, অনেক জেরা করবে। আমাকে ওই তাপসের বেশেই যাওয়া কর্তব্য, পরিব্রাজকের বেশে, সন্ন্যাসীর বেশেই যাওয়া কর্তব্য। কারণ প্রব্রজকেরা মানুষের প্রিয় পাত্র, শ্রদ্ধেয় জন, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে সম্মান করে, তাদেরকে জেরা টেরা করবে না। এই চিন্তা করে সুদর্শন তাপস সাজলেন, অর্থাৎ সন্ন্যাসীর বেশ নিলেন এবং মাকে প্রণাম করে তাড়াতাড়ি তার উদ্দেশ্য সফল করার জন্য যাত্রা করলেন। বোধিসত্ত্বের অর্চিমুখী নামে এক বিমাতার বোন ছিল, তার বাবা আরেকটা বিয়ে করেছিল, ওর মেয়ে ছিল আর কি, ওটা সৎ বোন ছিল আর কি। তিনি বোধিসত্ত্বকে বড়ই ভালোবাসতেন। সুদর্শনকে যেতে দেখে তিনি বললেন, দাদা আমিও বড় উদ্বিগ্ন হয়েছি আমার ভাইয়ের চিন্তায়, আমিও তোমার সঙ্গে যাব মনুষ্যলোকে। সুদর্শন বললেন, বোন তুমি যেতে পারো না, দেখছো না যে আমি প্রব্রজিতের বেশ পরে যাচ্ছি, আমার সাথে কিভাবে যাবে? আরে দাদা, আমি ছোট একটা ব্যাঙের রূপ ধরে তোমার জটার ভিতরে ঢুকে তারপরে ওখানে বসেই যাব আর কি, ছদ্মবেশে, কেউ বুঝতে পারবে না। ও তাহলে এসো, যেতে পারো তুমি যখন বেশি যেতে চাচ্ছ। তো অর্চিমুখী ছোট একটা ব্যাঙের রূপ ধরে ওই সুদর্শনের জটার ভিতরে গিয়ে বসলেন, ওখানে থেকে তার সাথে যাত্রা শুরু করলেন। সুদর্শন স্থির করলেন মূল থেকে আরম্ভ করে খুঁজতে হবে, তার যেখানে ও থাকতো ওখান থেকে খুঁজে খুঁজে তাকে যেতে হবে। তিনি বোধিসত্ত্বের স্ত্রীদের নিকট গিয়ে তার উপসদ পালনের স্থান ভালোভাবে জেনে নিলেন। প্রথমেই সেই স্থানে গিয়ে যেখানে আলম্বায়ন বোধিসত্ত্বকে ধরেছিল সেখানে রক্তের চিহ্ন দেখতে পেলেন। যেখানে সে লতা দিয়ে পেটি তৈরি করেছিল তাও দেখে বুঝলেন। তখন আর তার সন্দেহ রইল না যে বোধিসত্ত্বকে কোনো সাপুড়েই ধরেছে। তিনি কাঁদতে কাঁদতে অশ্রুপূর্ণ চোখে আলম্বায়ন যে পথে গিয়েছিল সেই পথ ধরেই চলতে চলতে যেই গ্রামে সে প্রথম খেলা দেখিয়েছিল সেখানেই উপস্থিত হলেন। সেই গ্রামে প্রবেশ করে বুড়িদত্তের যেরকম তার শরীরের আকার ছিল, শরীরের রং ছিল, তার যেরকম ছিল সেরকম বর্ণনা করে মানুষদেরকে জিজ্ঞেস করলেন, এখানে একটা সাপ নিয়ে কোনো সাপুড়ে এরকমভাবে খেলা দেখিয়েছিল নাকি এতদিন আগে? তারা বলল, হ্যাঁ মহাশয়, আজ 1 মাস হলো আলম্বায়ন নামে একটা সাপুড়ে আমাদের গ্রামে সাপের খেলা দেখাতে এসেছিল। সে এখানে কিছু পেয়েছিল, এই গ্রামে সে 1 লক্ষ মুদ্রা আয় করেছিল। এখন সে কোথায় গিয়েছে জানেন?
আপনারা মনে হয় অমুক গ্রামে গিয়েছেন। সুদর্শন এই সূত্র ধরে সেখান থেকে জিজ্ঞাসা করতে করতে ক্রমান্বয়ে রাজধানীতে উপস্থিত হলেন। ওই সময়ে আলম্বায়নও সুগন্ধ পানি দিয়ে স্নান করে সুন্দরভাবে দামি দামি সুন্দর সুন্দর কাপড় পরিধান করে সেখানে দেখা দিল খেলা দেখানোর জন্য। সেখানে বহু লোক সমবেত হয়েছিল, রাজার জন্য আসন সাজানো হয়েছিল। তিনি অন্তঃপুর থেকে বলে পাঠালেন, আমি আসতেছি। যারা মানুষেরা জমা হয়েছে, নাগরিক যারা জমা হয়েছে, সাধারণ মানুষ, তাদেরকে আগে খেলা দেখাক। তা আলম্বায়ন বিচিত্র আস্তরণের উপর ওই রত্নময় পেটিকা বের করে খুলে রাখলো এবং বলল, এসো নাগরাজ, এসো নাগরাজ, এই বলে তাকে সংকেত দিলেন। ওই সময় সুদর্শনও ওই জনসংঘের বাইরে দাঁড়িয়েছিলেন। বোধিসত্ত্ব মাথা বের করেই সমস্ত জনসংঘ আগে দেখতে লাগলেন, কে কে আছে, কোথায় কি আছে। যারা সাপ তারা দুই কারণে ওই বের হয়ে আগে জনসাধারণ দেখেন, মানুষ যেগুলো জমা হয়েছে তাদেরকে দেখে থাকেন। প্রথম কারণ হলো ওদের মধ্যে তাদের পরিপন্থী কোনো সুপর্ণ রাস অথবা কোনো নট আছে কিনা সেটা দেখার জন্যই দেখে থাকেন। সুপর্ণ দেখলে তারা ভয়বশত নাচে না, আর নৃত্যকারী কেউ দেখলে লজ্জায় তারা নাচ করে না। বোধিসত্ত্ব দেখতে দেখতে জনসংঘের মধ্যে তার ভাইকে দেখতে পেলেন। তার চোখে পানি আর ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে পেটিকা থেকে বের হয়ে তার ভাইয়ের দিকে চললেন। লোকেরা তাকে আসতে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি পিছনে ছুটে গেল হৈ হৈ করে। একা সুদর্শনই সেখানে দাঁড়িয়ে রইলেন। বোধিসত্ত্ব গিয়ে তার পায়ের উপর মাথা রেখে কাঁদতে লাগলেন। সুদর্শনও কাঁদলেন তাকে অবস্থায় দেখে। বোধিসত্ত্ব ক্রন্দন করে আবার ফিরে এসে সেই পেটির মধ্যে ঢুকে গেলেন। আলম্বায়ন ভাবল ওই সাপটি তাকে দংশন করেছে, ওই তাপসকে কামড়িয়েছে। সে তার নিকট আশ্বাস দেওয়ার জন্য বলল, আরে তাপস মহোদয়, আমার হাত থেকে তাড়াতাড়ি ছুটে গিয়ে এটা আপনাকে দংশন করলো মনে হয়। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমার থেকে ওষুধ আছে, আমি এখনই ওই বিষ নষ্ট করতেছি, আপনাকে সাপের কামড় দিলেও কিছু হবে না, ওই ওষুধ দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন আলম্বায়নের সঙ্গে আলাপ করার জন্য সুদর্শন বললেন, আরে না না, ও আমাকে কি দুঃখ দিতে পারবে, কিছু দুঃখ দিতে পারবে না। এই পৃথিবীতে আমাকে কামড় দিয়ে দংশন করে মেরে ফেলার শক্তি কারো কাছে নাই। সুদর্শন যে কে আলম্বায়ন তা জানত না। সে রাগান্বিত হয়ে বলল, কে রে দুষ্ট তাপস, ব্রাহ্মণের বেশ ধরে এখানে কে এসেছস, কিসের জন্য এসেছস, কি সাহস তোর, হ্যাঁ আমার সাথে যুদ্ধ করবি? কি সাহস করে আমার এই সাপের সাথে যুদ্ধ করতে চাস? জানিস তোর বিষ, এই ও যদি কোনো ক্ষতি হয় আমাকে আর কেউ দোষ দিবেন না, ও নিজের থেকে এরকম দুঃসাহস করতেছে। তখন সুদর্শন উত্তর দিলেন, আমি এই ছোট একটা ব্যাঙের বাচ্চা নিয়ে যুদ্ধ করব তোমার সাথে। এই যুদ্ধে দেখি কে জিতে কে হারে, কিন্তু যে হারে ৫,০০০ মুদ্রা দিতে হবে, ৫,০০০ মুদ্রা বাজি থাকবে আমাদের মধ্যে। তখন আলম্বায়ন বলল, আরে আমার তো প্রচুর ধন সম্পদ আছে, আমি অনেক টাকা কামিয়েছি, তো তোমার কি আছে? তুমি তো গরিব ব্রাহ্মণ তাপস ঋষি, তোমার কি আছে? তোমার তো কিছু নাই, তোমার কোনো ধন সম্পদ নাই, তো তুমি আমার সাথে কীভাবে যুদ্ধ করবে? ৫,০০০ মুদ্রা তুমি কোথায় থেকে পাবে? কে তোমার প্রভু হবে? এই যুদ্ধের মধ্যে হারলে তুমি কোথা থেকে সেই অর্থ দিবি? ইহা শুনে সুদর্শন বললেন, আচ্ছা বেশ, আমাদের মধ্যে ৫,০০০ মুদ্রায় বাজি থাকুক। এরপর তিনি নির্ভয়ে ওই রাজভবনে রাজার কাছে গিয়ে তার মামা বারাণসী রাজের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, মহারাজ আপনার জয় হোক, আপনি সুখী হন, কল্যাণ বাজন হোক আপনার। আপনি আমার সাক্ষী হয়ে থাকবেন। আমার যে ৫,০০০ মুদ্রা বাজি আমরা ধরতেছি, সে ৫,০০০ মুদ্রা সাক্ষী হন আপনি।
আমার যেহেতু উনি টাকা নাই বলতেছে। তো রাজা ভাবলেন, আরে এই তপস্বী আমার কাছে বেশি অর্থ খুঁজতেছে, এর কারণ কি? তখন তিনি বললেন, আরে তপস্বী, আমার বাবা কি তোমার কাছ থেকে ঋণ টিন নিয়েছিল, অথবা তোমার কাছে গিয়ে আমি কোনোদিন থেকেছি এই যে কারণে তুমি আমার কাছ থেকে এত বেশি অর্থ খুঁজতেছ, এত বেশি টাকা পয়সা খুঁজতেছ? কি কারণ? তোমাকে কেন এত অর্থ আমি দিব? তার উত্তরে সুদর্শন বললেন, মহারাজ, আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমি ছোট্ট এই ব্যাঙের শাবিকা নিয়ে ওর সাথে যুদ্ধ করব। এই বিশাল যে ওর নাগরাজ আছে তার সাথে আমি এটা দিয়েই তাকে দংশন করাবো, এই ব্যাঙের বাচ্চাটা দিয়ে আমি ওকে দংশন করাবো। তো আপনি আসুন, সবাই এসে আপনারা, আপনার সৈন্য মন্ত্রী মিনিস্টার সবাই এসে এই যুদ্ধ দেখুন, কার পরাজয় হয় কার জয় হয় একটু দেখুন। রাজা বললেন, আচ্ছা তাহলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তাহলে তিনি ওই তপস্বীর সঙ্গে প্রাসাদ থেকে বের হলেন। ইহা দেখে আলম্বায়ন ভাবল, এই তাপস গিয়েই রাজাকে নিয়ে আসলো, আর আমি এতক্ষণ ডাকতেছি খেলা দেখাও দেখাও বলতে উনি আসতেছেন না। রাজকুলের সাথে মনে হয় এর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সে ভয় পেয়ে সুদর্শনের পেছনে পেছনে চলল এবং তাকে বলল, আরে তাপস, তুমি বুঝতেছো না, এটা অনেক বিষধর সাপ। তুমিও এখানে পরাজিত হয়ে মানসম্মান তোমার খারাপ করিও না, আর আমারও মানসম্মান ঠিকঠাক, আমরা যুদ্ধ না করাই ভালো। তোমার বিদ্যামত্তার কারণে তুমি প্রমত্ত হয়ে এই বিশাল গুরুতর বিষাক্ত সাপের সাথে তুমি যুদ্ধ করতে চাচ্ছ। এই বিষাক্ত সাপের সাথে একটা ছোট ব্যাঙ দিয়ে তুমি যুদ্ধ করতে চাচ্ছ। তোমার বিদ্যা এখানে নষ্ট হয়ে যাবে, কিছুই টিকবে না। একথা শুনে সুদর্শন বললেন, আরে আমি বিদ্যায় বড়াই করতেছি না, তোমাকেও মানসম্মান প্লাস্টিক করতেছি না, তোমাকে আমি এরকম করতে চাই না। শুধু এটা বলতে চাই, তুমি যে বিষহীন সাপ নিয়ে সব মানুষকে বোলাচ্ছ, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। মানুষেরা যদি জানতো এই সাপের কোনো বিষ নাই, তোমার বিদ্যা কত দূর, তোমার বিদ্যার শক্তি যদি জানতো, আমি যেরকম জানতেছি সেটা যদি সবাই মানুষেরা জানতে পারতো, তাহলে তোমাকে অর্থবিত্ত দন্ত দূরের কথা, এক মুঠ চাউল পর্যন্ত তোমাকে দিত না, এক মুঠ চাউলও তোমার জুটতো না। এইভাবে বলে তাকে রাগান্বিত করে দিলেন। এই কথা শুনে আলম্বায়ন এমন রেগে গেল, বললো, বেটা দুষ্ট, দুর্গন্ধ তোর জটা থেকে, ওই মাটার জটা থেকে কি দুর্গন্ধ, তোর দেহ থেকে শরীর থেকে কি দুর্গন্ধ, স্নান করিস না কতদিন হচ্ছে, ধুলাবাড়িতে মোস্টে থাকিস, এমনি বড় বড় মুখে কথা বলিস, হ্যাঁ এত বড় কথা বলিস, এত বড় বিষাক্ত নাগরাজকে বিষ নাই বলে নির্বিষ বলে নিন্দা করিস, হ্যাঁ তারপর রাজ্যের মধ্যে এসে সাপের রাজার কাছে এসে তুই এরকম করিস, ঋদ্ধিমান সাপের কাছে এসে লজ্জা করে না তোর, ভয় করে না? আয় না একটু কাছে, আয় তো দেখ এর কতটুকু শক্তি, কতটুকু ওর বিষের শক্তি, দেখ একটু আয়, পরীক্ষা করে দেখ, তাড়াতাড়ি আয়। একবার যদি দংশন করে, একবার যদি কামড়ায়, বিষের জ্বালায় সব কিছু বশীভূত হয়ে যাবে, তোর শরীর ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুদর্শন আলম্বায়নকে পরিহাস করে বললেন, আরে গড়ে বাইরে কত ডেরা সাপ, ডোরা সাপ, ফাইন্না সাপ, নলডাঙ্গা, এগুলো কত সাপ জঙ্গলে ঘুরে বেড়ায় কত রকমের, কিন্তু তাদের দাঁতে কোনো বিষয় নাই, তাদের শরীরে কোনো বিষয় নাই, ওরা কত সাপ ঘুরে বেড়াচ্ছে। তুমিও সেরকম এই সাপটি বিষাক্ত মনে করেছো, এই সাপটি ধরে সারা জীবন তুমি নির্বীর্য একটা বিষহীন সাপ ধরে বিষাক্ত বিষাক্ত মুখ সমুখ বকতেছো, আর কি তোমার কথা কি আসে যায়? তাকে মানে একটু গরম করে দিল। তো আলম্বায়ন এ কথা শুনে বলল, আরে তপস্বী সংযতেন্দ্রিয়, আমি অরহৎ মহাপুরুষদের কাছ থেকে শুনেছি যে এই জীবনে দান করে পরজন্মে এই দানের ফল ভোগ করে স্বর্গে যায়, সুখে শান্তিতে মনুষ্য লোকে আসলে বড় লোকের ঘরে জন্ম নিয়ে সুখে শান্তিতে থাকে। তাই তোকে তাড়াতাড়ি বলছি, দান ধর্ম করে নে, যতক্ষণ তোর প্রাণ থাকবে ততক্ষণ একটু পুণ্য করে নে, তুই বেশি দিন বাঁচবি না, বেশিক্ষণ বাঁচবি না। ঋদ্ধিমান এই মহা তেজস্বী এই বিষাক্ত সাপের ছোবলে
তুই অল্পক্ষণ পরেই মারা যাবি, এখনই ভস্মীভূত হবি, এখনই তোর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন সুদর্শন বলল, আমিও শুনেছি সৌম্য মহোদয়, অনেক জ্ঞানী গুণী মহাপুরুষের কাছে আমিও অনেকবার ধর্মদেশনা শুনেছি, তারা অমূল্য উপদেশ দিয়েছেন। এই পৃথিবীতে যারা দান ধর্ম করে তারা পরলোকে গিয়ে সুখে শান্তিতে বাস করে, স্বর্গে যায় বা বড়লোকের ঘরে জন্ম নেয়, সুখে শান্তিতে বাস করে। তো তাই তোমাকে বলছি, তাড়াতাড়ি মরার আগে পুণ্য করে নাও। তোমার শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তুমি পুণ্য করে নাও, বেশিক্ষণ বাঁচবে না। আর এই বিষাক্ত ছোট ব্যাঙের বাচ্চা নিয়ে তোকে আমি বিষে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব। এই বিষাক্ত ছোট ব্যাঙের সাবিকার নাম হলো অর্চিমুখী। এর বাবা ধৃতরাষ্ট্র, আমি ওর বিমাতার সন্তান, উনি আমার সৎ বোন। আমার পরিচয় দিলাম, এই অর্চিমুখী যাকে দংশন করবে তার জীবন শেষ হয়ে যাবে, তুমি অল্পক্ষণ জীবিত থাকবে। তোমাকে দংশন করে এর অবশ্যই প্রমাণ করব আমি একই রকম বিষাক্ত। তারপর সুদর্শন সেই বিশাল জনসংঘের মধ্যে এভাবে হাত প্রসারিত করলেন, বললেন, বোন অর্চিমুখী, তুমি এখনই জটার ভিতর থেকে বেরিয়ে এসে আমার হাতে বসো তো। তো তার ডাক শুনেই অর্চিমুখী 3 বার ব্যাঙের স্বরে শব্দ করলেন, কাকা কাকা করে ওই রকম শব্দ করলেন। জটা থেকে বের হয়ে প্রথমে তার কাঁধের মধ্যে বসলেন, এরপর সেখান থেকে এক লাফ দিয়ে তার হাতের তলায় বসলেন, বসে 3 ফোঁটা বিষ রাখলেন তার মুখ থেকে, আবার জটার মধ্যে লাফ দিয়ে ঢুকে গেলেন। সুদর্শন ওই বিষ নিয়ে 3 বার চিৎকার করে বললেন, এই জনপদ ধ্বংস হবে, এই রাজ্য ধ্বংস হবে, এই রাজ্যে সব কিছু ধ্বংস হবে। তার এই মহা চিৎকার বিশাল বারাণসী রাজ্য শোনা গিয়েছিল। রাজা জিজ্ঞেস করলেন, হ্যাঁ, জনপদ ধ্বংস হবে কেন বাবু? সুদর্শন বললেন, আমি যে এই বিষ পেলানোর স্থান দেখতে পাচ্ছি না, কোথায় পেলাবো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না। আরে বাবু, এই পৃথিবী বিপুল বিশাল, তুমি এই বিষ এই বিশাল পৃথিবীতে যে কোনো স্থানে ফেলে দাও। সুদর্শন বললেন, না মহারাজ, তা করতে পারি না। তিনি রাজার আদেশ পালন করতে না চেয়ে বললেন, যদি আমি পৃথিবীতে কোথাও এই বিষ ফেলে দিই তাহলে ওষুধ খড়কুটা সব কিছু শুকিয়ে যাবে, চারকার হয়ে যাবে, এই বিষের এত শক্তি। রাজা বললেন, তাহলে এটা আকাশে নিক্ষেপ করে দাও, আকাশে ফেলে দাও, আকাশে ছুঁড়ে মারো। সুদর্শন বললেন, আকাশেও ইহা ফেলতে পারি না মহারাজ, যদি আকাশের দিকে এই বিষগুলো ফেলে দিই 7 বছর পর্যন্ত কোনো বৃষ্টি পড়বে না, এত শক্তি এই বিষের, কোনো শীত পড়বে না, এ রাজ্যে আপনার বিনষ্ট হয়ে যাবে, এত শক্তিশালী এই বিষের। রাজা বললেন, তাহলে ইহা পানিতে ফেলে দাও, বিশাল এই সাগরে পড়ে নষ্ট হয়ে যাবে। সুদর্শন বললেন, ইহা পানিতে ফেলতে পারা যায় না মহারাজ, যদি এই বিষ পানির মধ্যে ফেলে দিই তাহলে পানির মধ্যে যত মাছ, কাঁকড়া, কচ্ছপ, কুমির যেগুলো আছে সব কিছু মারা যাবে, এত শক্তিশালী এই বিষের। তখন রাজা বললেন, আরে বাবু, আমি এত কিছু বুঝি না, আমি বুঝি না, যা করলে আমার এই রাজ্য বিনষ্ট না হয় তুমি তাই করো, তুমি জানো কি করবে। তখন সুদর্শন বললেন, তাহলে মহারাজ 3টি বড় বড় গর্ত খনন করান। রাজা তাড়াতাড়ি 3টি গর্ত খনন করালেন, বিশাল বিশাল গর্ত করালেন মানুষদের দিয়ে। সুদর্শন মাঝখানের গর্তটি নানা রকম লতা পাতার ওষুধ দিয়ে পুড়িয়ে রাখলেন। দ্বিতীয় গর্তটি ওই গোবর দিয়ে পুরালেন এবং তৃতীয় গর্তটি দিব্য ওষুধ দিয়ে, দামি দামি অনেক পাওয়ারফুল ওষুধ দিয়ে পূরণ করলেন। এরপর তিনি মধ্যম গর্তটির মধ্যে ওই বিষ বিন্দুগুলি ফেলে দিলেন। অমনি তা থেকে প্রথমে ধোঁয়া, পরে আগুনের শিখা জ্বলে উঠল। ওই আগুনের শিখা ওই গোবরে পরিপূর্ণ গর্তটিকে স্পর্শ করলো মাটির ভিতরে গিয়ে, তা থেকে আবার আগুনের শিখা বের হয়ে ওই দিব্য ওষুধিপূর্ণ গর্তটি ধরল। এরপর ওই ওষুধগুলি জ্বালিয়ে পুড়িয়ে
নিভিয়ে গেল। আলম্বায়ন এই গর্তের কিছু দূরে দাঁড়িয়ে রয়েছিল। বিষের জ্বালা তার শরীরে লেগে গেল। এরপর তার সর্বশরীরের চামড়াগুলো উঠে গেল পুরো তাপ লেগে, এত পাওয়ার এই শক্তির। এরপরে সে কুষ্ঠরোগগ্রস্ত হয়ে গেল। এরপর থেকে সে মহাভয় পেয়ে 3 বার বলল, আমি নাগরাজকে মুক্তি দিচ্ছি, আমি নাগরাজকে মুক্তি দিচ্ছি, আমার জ্বালা সহ্য হচ্ছে না। এভাবে কান্নাকাটি করতে করতে নাগরাজকে মুক্তি দিচ্ছি বলতেছে। ইহা শুনে ও বোধিসত্ত্ব ওই পেটির ভিতর থেকে বের হলেন। এরপর সর্বালঙ্কার বিভূষিত হয়ে নিজের রূপ ধরে দেবরাজ ইন্দ্রের মতো শোভা পেতে লাগলেন বোধিসত্ত্ব। সুদর্শন এবং অর্চিমুখীও সেইভাবে তাদের যে আত্মরূপ, যে নাগরাজের রাজবংশের রূপ ধারণ করে তার সাথে অবস্থান করতে লাগলেন। এরপর সুদর্শন রাজাকে বললেন, ওই সুদর্শন বড় ভাই, উনি রাজাকে বললেন, মহারাজ চিনতে পারেন কি এরা কার পুত্র? রাজা বললেন, কই আমি তো চিনতে পারতেছি না, তোমরা কে? আমাদেরকে চিনতে পারেন না? কিন্তু কাশী রাজকন্যা সমুদ্রজাজে ধৃতরাষ্ট্রের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন, ইহা তো আপনি জানেন। হ্যাঁ, তা তো জানি। সমুদ্রজা আমার ছোট বোন, আমরা তার পুত্র মহারাজ, আপনি আমাদের মামা। ইহা শুনে রাজা তাদেরকে জড়িয়ে ধরলেন, তাদেরকে আদর স্নেহ করে চুম্বনাদি করে অনেক আনন্দ অশ্রু বিসর্জন করে কান্নাকাটি করে প্রসাদে নিয়ে গেলেন তাদেরকে, এবং অনেক আদর যত্ন করে তাদেরকে সেবা শুশ্রূষা করলেন। এরপর বুড়িদত্তকে সম্মান জানিয়ে অভিনন্দন করে জিজ্ঞেস করলেন, বৎস, তোমার বিষ এত উগ্র, এর পরেও আলম্বায়ন তোমাকে কিভাবে ধরলো? কিভাবে ধরতে পারলে? এর কারণ কি? বুড়িদত্ত রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং রাজাদেরকে কি কি নিয়মে রাজ্য শাসন করতে হয় তা সুন্দরভাবে বুঝিয়ে মামাকে ধর্মদেশনা শোনালেন, ধর্মবাণী শোনালেন। এরপর সুদর্শন বললেন, মামা, বুড়িদত্তকে না দেখে আমাদের মা বড় কষ্ট পাচ্ছেন, শোকে কাতর হয়ে যাচ্ছেন তিনি। আমরা বাইরে থেকে আর বেশি দিন সময় যাপন করতে পারবো না। রাজা বললেন, বেশ বৎসগণ, তোমরা এখন যেতে পারো। আমারও একবার আমার বোনকে দেখার বড় ইচ্ছা হয়েছে, কিভাবে তার দেখা পাবো বলো তো? মামা, আমাদের দাদু কাশীরাজ এখন কোথায়? আমার বোনকে ওই নাগরাজের সাথে বিয়ে দেওয়ার পর তার অদর্শনের কারণে তিনি আর রাজধানীতে থাকতে পারলেন না। প্রব্রজ্ঞা গ্রহণ করে এখন ওই জঙ্গলে বসবাস করতেছেন। মামা, আপনাকে এবং আমার দাদুকে দেখার জন্য আমার মায়েরও খুব ইচ্ছা হয়। আপনি অমুক দিন ও আমার দাদুর নিকট যাবেন, যেখানে আমার দাদু ধ্যান করতেছে। আমরাও মাকে নিয়ে সেই দাদুর আশ্রমে, যেখানে উনি ধ্যান করেন, সেখানে উপস্থিত হব। এইভাবে সেখানে সকলের দেখা সাক্ষাৎ হবে। ইহা বলে তারা দিন তারিখ স্থির করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে গেলেন। রাজা বাগনেদেরকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে আবার রাজপ্রাসাদে ফিরে আসলেন। তারা তিনজনও ঋদ্ধি দিয়ে অদৃশ্য হয়ে মাটির ভিতর দিয়ে ওই নাগ ভবনে নাগরাজ্যে চলে গেলেন। তো বোধিসত্ত্ব ফিরে আসলে সমস্ত নাগভবন পরিদেবনের শব্দে, বিরহের শব্দে সবাই কান্নাকাটি করতে লাগলো। 1 মাস পেটির মধ্যে অনাহারে থেকে তিনি অত্যন্ত ক্লান্ত হয়েছিলেন। এখন তিনি অসুস্থ হয়ে ওই খাটের মধ্যে শুয়ে রইলেন। তাকে দেখার জন্য যে কত নাগ নাগিনী আসতে লাগলো তার সংখ্যা বলা যায় না। এদের সঙ্গে আলাপ করার সময় তার বড় কষ্ট হতো, যেহেতু তিনি অনেক দিন খাওয়া দাওয়ার খাননি। তো কানারিষ্ট দেবলোকে গিয়েছিলেন। সেখানে তিনি বোধিসত্ত্বকে না পেয়ে সর্বপ্রথমে নাগভবনে ফিরেছিলেন। তিনি বেশি রাগী ছিলেন, অনেক রাগ হতো, কোনো একটা সামান্য কারণে রেগে যেত। বোধিসত্ত্বের দর্শনার্থী নাগদেরকে বাধা দেওয়া বারণ করতে তিনিই একমাত্র সমর্থ। এই বিবেচনা করে
তার সুদর্শন যারা ভাই ছিল অন্যান্য, তারা সবাই তাকে এই বোধিসত্ত্বের ওই রুমের দারোয়ান হিসাবে নিযুক্ত করলেন, যাতে কোনো কেউ দেখা করতে আসলে তাকে কিভাবে বিদায় দিতে হয়, কিভাবে বাধা দিতে হয় সেটাও দক্ষ। আরও যেহেতু রাগী ছিল, কাউকে কথা বলতে চারতো না। তো এদিকে সুবক প্রথমে সমস্ত হিমালয় পর্বত তন্ন তন্ন করে খুঁজেছিলেন, তারপর মহাসমুদ্র এবং অন্যান্য নদীতে সমস্তই খুঁজে যমুনা নদীর তীরে খোঁজার জন্য ওখানে উপস্থিত হলেন। আলম্বায়ন কুষ্ঠরোগগ্রস্ত হয়েছে দেখে ওই নিষাদ বৃত্তিধারী সেই ব্রাহ্মণ ভেবেছিল বুড়িদত্তকে দুঃখ দিয়ে এত কুষ্ঠরোগ হলো। বুড়িদত্ত আমার অনেক উপকার করেছিলেন, আমি কিন্তু ওই মনির লোভে তাকে আলম্বায়নকে দেখিয়ে দিয়েছিলাম, এই পাপের ফল তো আমাকেও ভুগতে হবে নিশ্চয়ই। কিন্তু সেই ফল দেখা দেওয়ার আগেই আমি ওই যমুনা নদীতে গিয়ে আমি পাপ থেকে মুক্তির জন্য এখানে স্নান করব, গঙ্গা স্নান করবো আর কি, পানিতে পাপ ধুয়ে ফেলবো, এরকম চিন্তা করলো। এই উদ্দেশ্যে সে ওই যমুনা নদীর তীরে গিয়ে আমি বুড়িদত্তের সম্বন্ধে অনেক মিত্রদ্রোহী হয়ে অনেক পাপ করেছি, অনেক অকুশল করেছি, এখন সে পাপ ধুয়ে ফেলবো, এই সংকল্প করে সে পানিতে নেমে এভাবে ডুব দিল। সুবগো ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হলেন এবং তার সে সংকল্প কানে শুনলেন। তখন তিনি বললেন, এই পাপিষ্টাই মণিরত্নের লোভে আমার যে ভাই একে এত ধনরত্ন দিয়েছিলেন, এত সম্মান করেছিলেন, অনেক সুখে শান্তিতে তাকে রেখেছিলেন নাগভবনে, তাকে আলম্বায়নের হাতে ধরিয়ে দিয়েছিল এই দুষ্ট, একে আর প্রাণ নিয়ে ফিরতে দেব না। এই স্থির করে লেজ দিয়ে তার পা দুটি এমনভাবে পেঁচিয়ে ধরে তাকে পানির ভিতরে টেনে নিয়ে গেলেন, ওই পানির ভিতরে ডুবিয়ে রাখলেন। পরে যখন তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো, তখন তিনি তার বন্ধনে একটু ডিলে করে দিলেন, যাতে একটু মাথা তুলতে পারে, মাত্র নাকটা একটু একটু দেখা যায়, এরকমভাবে করতে দিলেন আর কি। তারপর তিনি আবার তাকে টেনে ওই পানির মধ্যে ডুবিয়ে রাখলেন, লেজ দিয়ে ধরে রাখলেন। এইভাবে বহুবার নাকানি চুবানি খাইয়ে নিষাদ ব্রাহ্মণ যখন অবসন্ন হয়ে পড়ল, প্রাণ যায় যায় অবস্থা হলো, শেষ অতি কষ্টে তাকে আবার একটু যখন শিথিল করে দিল, পানির উপর এভাবে মাথা তুলে বলল, আরে শুনেছি গঙ্গা নদীতে পাপ করে স্নান করলে তখন পাপ ধুয়ে মুছে একদম ফ্রেশ হয়ে যায়, এখন তো দেখতেছি পাপ ক্ষয় করতে এসে গঙ্গা নদী এই পানি আমাকে ডুবিয়ে মারতেছে, এই তো পাপিষ্টা এই নদী, আরে কি নদী, এই নদীর পানি তো পাপিষ্টা হয়ে গেছে, পাপ ধোয়ার জন্য আমি এখানে এসেছি আর আমাকে নিজে ওকে গ্রাস করে ফেলতেছে। তখন সুবক বললেন, আরে আমি ধৃতরাষ্ট্রের পুত্র, আমার নাম সুবক, সবাই আমাকে সুবক বলে চেনে। ইহা শুনে ব্রাহ্মণ ভাবল, আরে এ তো বুড়িদত্তের ভাই, এ তো কিছুতেই আমার প্রাণ রাখবে না। এর মাতা পিতার গুণ বর্ণনা করে, তাদের প্রশংসা করে যদি এর মন নরম করতে পারি, তাহলে তখন নিজের জীবন ভিক্ষা করব। সে বলল, আরে তোমার বাবা ধৃতরাষ্ট্ররাজ, কংসরাজ বংশে তোমার মায়ের জন্ম, সুতরাং তুমি এত শক্তিশালী বাবা মায়ের সন্তান হয়ে কিভাবে তুমি এক ব্রাহ্মণকে মারতে চাও, এটা তো কোনো দিন শোভা পায় না, ব্রাহ্মণ কিভাবে প্রাণে মারা যায় না। তখন সুবক বললেন, আরে দুষ্ট ব্রাহ্মণ, তুই আমাকে ঠকিয়ে মুক্তি পাবি মনে করেছিস, পাবি না কোনোদিন, আমি কিছুতেই তোকে প্রাণে বাঁচিয়ে রাখবো না। আরে ব্রাহ্মণ, তুই অনেক কষ্ট দিয়েছিস আমার ভাইকে, মনে আছে? তুই আমার ভাই যখন ওখানে উপোষদ পালন করতো, তখন তোরা শিকার করতি, বাপ বেটা দুজনে ওখানে শিকার করতে গিয়ে একটা হরিণ মারতে গিয়ে সকালবেলা উঠে আমার ভাইকে দেখেছিস, তারপরে ওকে গিয়ে জিজ্ঞেস করেছিস, তারপরে আমার ভাই তোদেরকে নাগরাজ্যে নিয়ে গিয়ে অনেক সম্মান করেছিল, অনেক পূজা অর্চনা করেছিল, অনেক সেবা যত্ন করেছিল, যাওয়ার সময় অনেক ধনরত্ন দিতে চাইছিল, কিন্তু তুই নিসনি। ওখানে গিয়ে তারপরে একটা সাপুড়েকে আমার ভাইকে দেখিয়ে দিয়েছিস। তো এগুলা করেছিস, তুই অনেক উপকার করলে তুই সেগুলো মনে রাখিস নি, তুই আমার ভাইকে
অকৃতজ্ঞতাবশত এত দুঃখ দিলি, তোর কারণে এত দুঃখ পেয়েছে। আমার ভাইকে যেভাবে দুঃখ দিয়েছিস তোকে তো আমি ছাড়বো না, তাড়াতাড়ি গলা কেটে তোর যে হত্যা করে আমার ভাইয়ের প্রতিশোধের আগুন আমি নিভিয়ে দেব। আমার ভাইকে এভাবে তুই কষ্ট দিয়েছিলি, তোকে অবশ্যই প্রাণে মেরে ফেলবো, তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়, মনে আছে তোর কীভাবে কষ্ট দিয়েছিলি। তখন ব্রাহ্মণ ভাবলো এই তো দেখতেছি আমার প্রাণ রাখবে না, তবে যা তা কিছু একটা আবুল তাবুল বলে, আরও একবার মুক্তি লাভের চেষ্টা করা যাক। সে বলল, আরে মহাশয়, যারা বেদ অধ্যয়ন করে, মানুষের পূজা অর্চনা করে, তাদেরকে হত্যা করা যায় না। ওই রকম ব্রাহ্মণরা অবৈধ, তারা হত্যা হতে পারে না, তাদেরকে কেউ হত্যা করতে পারে না। তো ইহা শুনে সুভোগের চিত্ত তখন সংশয়ে দোলায়মান হলো, তার মনে সন্দেহ উৎপন্ন হলো, আরে যারা বেদ অধ্যয়ন করে, যারা পূজা অর্চনা করে, সে ব্রাহ্মণদেরকে নাকি হত্যা করা যায় না, হত্যা করলে এটা নিয়ম বহির্ভূত, নরকে পস্ত হয়, এই সে মনে আসলো আর কি। তো অবৈধ ব্রাহ্মণ, দুনিয়ার ভাববেন গইতারে ব্রাহ্মণ বলে হত্যা করানো যায়, মানে বেদ অধ্যয়ন করলেই হত্যা করানো যাবার কি বুদ্ধি ব্রাহ্মণ হলোর, বাপরে বাপ, মানে দুনিয়ার ভাববেন গইতারে তবু অবৈধ, ব্রাহ্মণ অবৈধ, ব্রাহ্মণ বধ করা যায় না, হত্যা করা যায় না। তো এই কথা শুনে সুভোগের চিত্ত যখন দোলায়মান হলো, সন্দেহ উৎপন্ন হলো, তখন সে বলল, যমুনা নদীর ভিতরে, ওই যমুনা নদীর ভিতরে নাগ ভবন আছে, ওখানে আমার ভাইয়েরা আছে, ওখানে আমাদের নাগরাজপুরীতে আমার ভাইয়েরা তোমার যেরকম বিচার করবে সেরকম বিচারেই হবে, চল। ইহা বলে তিনি ওই ব্রাহ্মণের গলা ধরলেন এবং তাকে চাকুনি দিতে দিতে, চল চল, গালি দিতে দিতে, চল তোকে দেখাবো মজা, তোকে ছাড়বো না, মারবো, এরকম বলে বলে ওই বোধিসত্ত্বের যে প্রাসাদ আছে সেখানে নিয়ে গেলেন তাকে। ওই কানা অরিষ্ট তো দারোয়ান হয়েছিলেন, সেটা তো আপনারা আগেই জানেন। তিনি ওই দরজার সামনে বসেছিলেন। সুভোগ ব্রাহ্মণকে অবসন্ন করে টেনে আনতেছেন দেখে তিনি তার সামনে গিয়ে বললেন, আরে ভাই, ওকে ব্যথা দিও না, কষ্ট দিও না, ব্রাহ্মণেরা মহাব্রহ্মার পুত্র, তার পুত্রকে দুঃখ দিতেছি, ইহা জানতে পারলে মহাব্রহ্মা রাগান্বিত হয়ে আমাদের সমস্ত নাগপুরী ধ্বংস করবেন। এই লোকে ব্রাহ্মণেরাই শ্রেষ্ঠ এবং মহানুভব, তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। তুমি ব্রাহ্মণের মহিমা জানো না, কিন্তু আমি জানি ভাই। কানা অরিষ্ট এরকম বলার কারণ হলো তিনি নাকি আগের জন্মে ওই পূজা অর্চনাকারী ব্রাহ্মণ ছিলেন, সেজন্য তিনি এমন শক্তভাবে কথা বলতেছেন। তিনি পূর্বজন্মের সংস্কারবশত যজ্ঞশীল ছিলেন। এখন সুভোগও অন্য নাগদেরকে ডেকে বললেন, এসো, আমি যজ্ঞকারী ব্রাহ্মণদের গুণ বর্ণনা করতেছি, তা শুনো। এরপর তিনি প্রথমে যজ্ঞের মাহাত্ম্য সম্বন্ধে বলতে লাগলেন। তিনি বললেন, আরে যারা বেদ অধ্যয়ন করে এবং মানুষের পূজা অর্চনা করে, তারা অনেক পুণ্যের ভাগী হয়। এই দুটি সুফলের মতো অন্য কোনো সুফল নাই। এই দুটি সুফলের কারণেই ওই ব্রাহ্মণেরা মহাপাপী হলেও তারা সমাজের মধ্যে পূজনীয় হয়, প্রশংসনীয় হয়, শ্রদ্ধাভাজন হয়, নিন্দার অযোগ্য হয়। তাদেরকে যদি কেউ নিন্দা করে, তাদের সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যায়, তাদের ধর্ম নীতি আদর্শ সব কিছু লুপ্ত হয়ে যায়, সব কিছু হারিয়ে ফেলে তাদেরকে কেউ আর পছন্দ করে না। তো এরপর কানা অরিষ্ট জিজ্ঞেস করলো, সুভোগ, জানো কি তুমি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছেন? সুভোগ বলেন, না ভাই, আমি তো জানি না। ব্রাহ্মণদের পিতামহ এই জগৎ সৃষ্টি করেছেন, ব্রাহ্মণদের দাদু এই জগৎ সৃষ্টি করেছেন। তখন সে বলল, যখন মহাব্রহ্মা এই জগৎ সৃষ্টি করলেন, তখন তিনি ক্ষত্রিয়দেরকে বললেন, এই তোমরা রাজ্য শাসন করো, মানুষকে শাসন করো। আর যারা ব্রাহ্মণ তাদেরকে বললেন, তোমরা বেদ শাস্ত্র অধ্যয়ন করো, মানুষকে শাস্ত্র শিক্ষা দাও, সুশিক্ষা দাও, সমাজ পরিচালনা করো। যারা
বৈশ্য তাদেরকে বলেন, তোমরা ব্যবসা বাণিজ্য করো, শস্য কৃষি বাণিজ্য উৎপাদন করো। আর যারা শূদ্র তাদেরকে বলে তোমরা বিভিন্ন তাদের যারা 3 সম্প্রদায় তাদের সেবা শুশ্রূষা করো, ক্ষুদ্র যেগুলো নিকৃষ্ট কাজকর্ম সেগুলো তোমরা করো। এভাবে সবাইকে নির্দিষ্ট করে দিলেন যা যা দায়িত্ব। সেই দায়িত্ব কেউ এখনো অতিক্রম করে না, সবাই সেটা পালন করে। ব্রাহ্মণরা এরকম মহাগুণসম্পন্ন ভাই যে এদেরকে প্রশ্নচিত্তে দান করে, শ্রদ্ধাচিত্তে পূজা করে, সে অন্য কোথাও জন্মান্তর গ্রহণ করে না, একেবারে সোজা দেবলোকে চলে যায়। সূর্য, শাম, যম, কুবের, বরুণ, ভীমকায়, কার্তিক, বীর্য, অর্জুন যারা স্বর্গে গেছেন, যারা ক্ষমতাশালী ছিলেন, তারা সবাই এরকম আহুতি দিয়ে যজ্ঞ করে ব্রাহ্মণদেরকে পূজা করে, সে কারণেই তারা স্বর্গে যেতে পেরেছেন। বরিষ্ঠ আবারও ব্রাহ্মণদের প্রশংসা করে বলতে লাগলেন, সুদূর অতীতে বারাণসী রাজ ব্রাহ্মণগণকে অনেক কিছু ভোজন দান করতেন, অনেক সেবা শুশ্রূষা করতেন। সারা বছর তাদেরকে খাবার দাবার দিয়ে পূজা করতেন, শ্রদ্ধা করতেন। তাদেরকে পূজা দিয়ে প্রসন্ন মনে যেই আনন্দ প্রীতি পেতেন, সেই পুণ্যের বলেই সে পরবর্তীতে দেবলোকে যেতে পেরেছিলেন, স্বর্গে যেতে পেরেছিলেন। ব্রাহ্মণরা এমনই অগ্র দক্ষিণার যোগ্য। ব্রাহ্মণদের এরকম প্রাধান্যের কারণ বোঝাবার জন্য তিনি আবার বললেন, সুন্দর দেবরাজ ইন্দ্র যিনি দেবরাজ ইন্দ্র হয়েছেন, তিনি মুসলিন্দ নামে আগে ব্রাহ্মণদেরকে পূজা করে, তাদের দ্বারা পূজা অর্চনা করিয়ে যজ্ঞ করে, সেই পুণ্যের ফলেই সে স্বর্গে যেতে পেরেছেন। ব্রাহ্মণেরা যদি না থাকতো, তাকে যদি সাহায্য না করত, তাহলে কি যজ্ঞ সম্পাদন করতে পারত? সে কোনোদিন পারত না। মনের ভাব আরও বিশদভাবে বোঝানোর জন্য তিনি বরিষ্ঠ বললেন, অতীতে দিলীপ নামক এক রাজা ছিল। সে তার রাজ্য, প্রজা, ধন সম্পদ সমস্ত কিছু ব্রাহ্মণদেরকে দান করে, সমস্ত কিছু ত্যাগ করে পুণ্য অর্জনের ইচ্ছায় জঙ্গলে চলে গেল। ওখানে গিয়ে পবিজা গ্রহণ করে পরবর্তীতে স্বর্গে চলে গেলেন। তারপর অরিষ্ট আরও কয়েকটি উদাহরণ দিয়ে বললেন, সাগর নামক রাজা সমুদ্রে এই বিশাল সাম্রাজ্য জয় করে, বিশাল এই সাম্রাজ্য জয় করার পরে ব্রাহ্মণদেরকে পূজা অর্চনা করে তিনিও এই পূজার পুণ্যের ফলে দেবলোকে চলে গিয়েছিলেন। লোমপাদ নামক অঙ্গদেশের এক রাজা, তিনিও বিশাল ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেছিলেন। ওখানে খাওয়া দাওয়ার পর অবশিষ্ট যে দুধ ছিল, বেঁচে গিয়েছিল, এই দুধ পরবর্তীতে দইয়ে রূপান্তরিত হয়ে সাগরের নিচে গিয়ে পুড়িয়ে রয়েছিল। ব্রাহ্মণদেরকে ভোজন দানের পুণ্যের ফলে সে তখন মনুষ্যদেহ ত্যাগ করে দেবলোকে গিয়ে দেবলোকের রাজা হয়ে রাজ্য সুখ ভোগ করতেছিল। আরে ভাই, দেবলোকে যে এখন সেনাপতি, তিনি মনুষ্যলোকে থাকতে সোমযজ্ঞ নামক একটা যজ্ঞ করে পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে এমন সুগতি স্থানে এমন ক্ষমতাশালী হয়েছেন। এই জগৎ যিনি সৃষ্টি করেছেন, নদী, পর্বত, হিমালয়, যত পৃথিবী, সব কিছুই এই অগ্নিকে পূজা করেই ওই দেবাদিদেব এত ঋদ্ধি শক্তি, এত ক্ষমতাশালী হয়েছেন। আরও বিভিন্ন এরকম অনেক উদাহরণ দিলেন। এই সকল উদাহরণ দেখিয়ে অরিষ্ট সুবককে জিজ্ঞেস করলেন, ভাই জানো কি সমুদ্রের পানি লবণাক্ত ও পান অযোগ্য কেন হয়েছে? সুবক বলেন, না অরিষ্ট, আমি তো জানি না। তা জানবে কেন? তুমি তো শুধুমাত্র ব্রাহ্মণদেরকে কষ্ট দিতে জানো। কত দরে তাকে কত কষ্ট দিয়েছে দেখো তো। আমি বলতেছি, তুমি শোনো। ভাই, একজন ব্রাহ্মণ খুব দক্ষ, তিনি বেদ অধ্যয়নে পারদর্শী, সুনিপুণ। ওই যাজক ব্রাহ্মণ একদিন সাগরের তীরে বসে স্নান করতেছিল। হঠাৎ একটা ঢেউ এসে এই তপস্বী ব্রাহ্মণকে ওই সাগরে নিয়ে গেল। সেই কারণেই এই সাগরের পানি লবণাক্ত হয়ে গেল, সেটা পান অযোগ্য হয়ে গেল। ওই ব্রাহ্মণকে ডুবিয়ে ফেলেছে, ঢেউ নিয়ে গেছে, গ্রাস করেছে, সে কারণেই সাগরের পানি লবণাক্ততা হয়ে গেছে। কি সুন্দর উপমা! ব্রাহ্মণরা লইয়ে দে বলে সব পানি লবণাক্ত ইয়ে দে, বুদ্ধি। তো তাদেরকে বলেন, আরে ভাই, ব্রাহ্মণদের মাহাত্ম্য আর কত বলবো। দেবতাদের প্রিয় পাত্র সকল ব্রাহ্মণ, সৎ ক্ষেত্রে অগ্ন দক্ষিণের যুগে ব্রাহ্মণকেই ভাবেন দেবতারা।
উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে যেখানেই যাও সেখানে ব্রাহ্মণেরা আগেই দান পেয়ে থাকে, তাদেরকে সম্মানযোগ্য মনে করে, সবাই আগেই তাদেরকে সম্মান দেয়, তাদেরকে আগেই পূজা করে, সবাই ব্রাহ্মণদেরকেই বেদের সৃষ্টিকর্তা হিসেবে মানে। সবাই জানে ব্রাহ্মণেরাই সর্বশ্রেষ্ঠ শিক্ষিত, সবাই তাদেরকে সেজন্য সম্মান করে স্বর্গ পাওয়ার জন্য। এরূপে অনেকভাবে অরিষ্ট ব্রাহ্মণ যজ্ঞ ও বেদের অনেক প্রশংসা করলেন। বহু নাগ ওই পীড়িত অসুস্থ বোধিসত্ত্বকে দেখতে আসতো। তারা অরিষ্টের কথা শুনে বলাবলি করতে লাগলো, অরিষ্ট অনেক পুরনো মহাপুরুষদের কথা বলতেছেন, তারা এরূপে মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়েছিল, তার কথা শুনে সেদিকে তাদের দৃষ্টি ধাবিত হয়েছিল। বোধিসত্ত্ব রোগশয্যায় থেকেই এই সকল কথা শুনতে পেলেন। নাগারাও তাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। তখন তিনি ভাবলেন, অরিষ্ট মিথ্যা মার্গের প্রশংসা করতেছে, তার এই মিথ্যাবাদ খণ্ডন করে নাগদেরকে সম্যক দৃষ্টি সম্পন্ন করতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। ইহা স্থির করে তিনি শয্যা থেকে উঠলেন, স্নান করে সর্ব আবরণে বিভূষিত হয়ে ধর্ম আসনে বসলেন। এরপর সমস্ত নাগ সমবেত হতে আদেশ দিলেন। তো ওখানে সমস্ত নাগ সমবেত করিয়ে অরিষ্টকে ডাকিয়ে বললেন, দেখো অরিষ্ট, তুমি অলিক কথা বলে বেদ যজ্ঞ ও ব্রাহ্মণের শুধু শুধু প্রশংসা করতেছ। ব্রাহ্মণেরা যে বেদ নিয়ম অনুসারে যজ্ঞ যাজন করেন তা অনিষ্টের আকর, তাতে স্বর্গপ্রাপ্তি ঘটে না। তুমি যা বলেছ তা নিতান্তই অসার, কোনো লাভের নয়। তিনি আরো কিছু উপদেশ দিয়ে বললেন, যিনি প্রজ্ঞাবান তার বেদ অধ্যয়ন কোনো দরকার নাই। সে বেদ অধ্যয়ন শাস্ত্র অধ্যয়ন বেদশাস্ত্র অধ্যয়ন না করলেও সে যেহেতু প্রজ্ঞাবান হয়ে গেছে, এগুলো তার কাছে কোনো কাজের নয়, এগুলো দিয়ে তার কোনো কাজে আসবে না। প্রজ্ঞাবানদেরকে কেউ বঞ্চনা করতে পারে না, ঠকাতে পারে না, তাদের সাথে প্রতারণা করতে পারে না। আগুন জ্বেলে সারা জীবন পূজা করলেই, আগুনকে পূজা করলেও সে কোনোদিন নরক থেকে উদ্ধার পাবে না। পৃথিবীর সমস্ত কাঠ এনে যদি নিজের ধন সম্পদ ভোগ্যবস্তু ওখানে আহুতি দেয়, ওখানে সব কিছু পূজা অর্চনা করে, তবুও সেই নাক এই অগ্নির প্রভাব থেকে পরিত্রাণ পাবে না। তো এইভাবে বোধিসত্ত্ব অনেকভাবে ধর্মের মাহাত্ম্য বর্ণনা করলেন, ধর্মের গুণ বর্ণনা করলেন। ব্রাহ্মণেরা যে শুধু জীবিকার জন্য এরকম করে সেটা বুঝিয়ে বলেন। তিনি বললেন, সাধারণ মানুষেরা যেরকম জীবিকা নির্বাহ করার জন্য নানা রকম জীবনযাপন করে, সারা দিন কাজে কর্মে ব্যস্ত থাকে, তারা এভাবে ধন উপার্জন করে, সেরকম এই বেদজ্ঞ যে বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণেরাও অর্থ ইনকাম করার জন্য নানা রকম কাজে কর্মে ব্যস্ত থাকে। অন্যান্য জাতির জীবিকা যেমন যার যেরকম জীবিকা অর্জন করে, যেটা সেটা করে, ব্রাহ্মণেরাও সেরকম জীবিকা অর্জন করে, এই বেদ অধ্যয়ন করে। সেক্ষেত্রে তাকে পূজা করার কি দরকার? সেও জীবিকা অর্জন করতেছে, তো এত পূজা করার তাকে কি দরকার? গৃহীরা কামনা বাসনার দাস হয়ে ব্যবসা বাণিজ্য, কৃষি, গরু ছাগল পালন, হাঁস মুরগি পালন, এইসব নানা চাকরি বাকরি করে, এভাবে করতে করতে সামান্য সময়ের জন্য বিশ্রাম পায় না। এই ব্রাহ্মণেরও এই একই দশা। তারা এই বাড়িতে সেই বাড়িতে, এই কাজ সেই কাজ, এই কাজ করতে করতে সারাক্ষণ ব্যস্ত থাকে, কোনো কিছুই জ্ঞান অর্জন করতে পারে না। কোথায় শীল, কোথায় সমাধি, কিছুই নাই। তারা শুধু স্বার্থের অন্বেষণে খোঁজাখুঁজি করতে থাকে, একজনের থেকে একজন কীভাবে ইনকাম বেশি করবে সেরকমই করতে থাকে। সদ্ধর্ম থেকে তারা অনেক দূরে সরে গেছে। তো বোধিসত্ত্ব এইভাবে অরিষ্ট এবং সুভোগ, তাদের যে ব্রাহ্মণদের অতিভক্তি পরায়ণতা, সে বাদগুলো খণ্ডন করে তাদেরকে সমতে প্রতিষ্ঠাপিত করলেন। আরও অনেক নাগ নাগিনীকে ধর্মে প্রতিষ্ঠিত করলেন, সম্যক দৃষ্টি পরায়ণ করলেন। তার ধর্মকথা শুনে নাগ সবার মধ্যে যারা ছিল তারা সবাই আনন্দিত হলো। বোধিসত্ত্ব সেই নিষাদবৃত্তিধারী ব্রাহ্মণকে নাগলোক থেকে তাড়িয়ে দিলেন, কিন্তু তাকে একটি গালিগালাচও করলেন না, একটি দুর্বাক্য বললেন না। সাগর ব্রহ্মদত্ত নির্দিষ্ট দিন অতিক্রম করে সেনাবাহিনী সহ যথাসময়ে ও তার বাবার আশ্রমে উপস্থিত হলেন। বোধিসত্ত্ব নানা রকম বাদ্য বাজনা
বাজিয়ে ঘোষণা করলেন যে তিনি মামা এবং দাদুকে দেখতে যাচ্ছেন। তিনি মহা জাঁকজমকভাবে যমুনা নদী থেকে উঠলেন সবাইকে নিয়ে। প্রথমে সে আশ্রমে গমন করলেন। তার মাতা পিতা এবং ভাইয়েরা এরপর সেখানে উপস্থিত হলেন। বোধিসত্ত্ব যে এত অনুসর সঙ্গে নিয়ে আসতেছেন সাগর ব্রহ্মদত্ত প্রথমে বুঝতে পারেননি। তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন, এত জাঁকজমকভাবে ঢাকঢোল পিটিয়ে কি সুন্দর সৈন্য সামন্ত নিয়ে কে আসতেছে? ওই যে কে এত সুন্দর সবার আগে সৈন্য সামন্তর আগে সবার আগে সাজে গুজে একদম দেবরাজ ইন্দ্রের মতো শোভা পেয়ে কে আসতেছে এখানে আমাদের দিকে? এভাবে অনেক তার সৈন্য সামন্তের বর্ণনা করলেন। সাগর ব্রহ্মদত্ত এই সকল প্রশ্ন জিজ্ঞেস করলে সেই ঋদ্ধিমান ও অভিজ্ঞ সম্পন্ন রাজ ঋষি বললেন, বৎস, এরা রাজা ধৃতরাষ্ট্রের পুত্র এবং তোমার ভাগিনা, এরা নাগকুল জাত। এদের বাবা ধৃতরাষ্ট্র, তোমার ছোট বোন সমুদ্রজা এদের গর্ভধারিণী মা। পিতা পুত্রে এইরূপ যখন কথাবার্তা বলতেছিলেন এমন সময় নাগগণ সসৈন্য এসে ওই তপস্বীকে প্রণাম করে এক পাশে বসলেন। সমুদ্রজাও তার বাবাকে প্রণাম করলেন এবং তাদেরকে প্রণাম করে বিদায় নেওয়ার সময় কাঁদতে কাঁদতে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার নাগরাজ্যের সে নাগভবনে ফিরে আসলেন। সাগর ব্রহ্মদত্ত আরও কয়েকদিন সে আশ্রমে থেকে বারাণসীতে ফিরে গেলেন। ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন সবার আয়ু শেষ হয়ে গেল, নাগভবনেই ওই সমুদ্রজার মৃত্যু হলো। বোধিসত্ত্ব সারা জীবন শীল রক্ষা করে এবং উপসদ পালন করে আয়ু যখন শেষ হলো তখন সেই পুণ্যের ফলে নাগলোক ত্যাগ করে তার আকাঙ্ক্ষিত সেই স্বর্গলোকের ইন্দ্র রাজা হয়ে পুনর্জন্ম লাভ করলেন। এইভাবে ভগবান বুদ্ধ ধর্মদেশনা দিয়ে সেই অষ্টশীলধারী উপাসকদেরকে বললেন, হে উপাসকগণ, যখন বুদ্ধের জন্ম হয়নি, বুদ্ধের আবির্ভাব হয়নি, তখনও অতীতে পণ্ডিতেরা এরকম নাগ সম্পত্তি পরিত্যাগ করে উপসদ ব্রত অষ্টশীল যে সেই ব্রত পালন করেছিলেন। জীবনের মায়া ত্যাগ করে এরকম শীলব্রত আচরণ করেছিলেন, উপসদশীল পালন করেছিলেন। ধর্ম সবার করা উচিত, ধর্ম ছাড়া মানুষের কোনো কিছু নাই। হে উপাসকগণ, তখন রাজকুলের মাতা পিতা ছিলেন সেই মাতা পিতা, ওই শুদ্ধোত্তম রাজা এবং মায়াদেবী ছিলেন সেই ধৃতরাষ্ট্র এবং সমুদ্রজা। দেবদত্ত ছিল সেই নিষাদ বৃত্তিধারী ব্রাহ্মণ, আনন্দ ছিলেন সোমদত্ত, আর উৎফুল্লবনা ছিলেন অর্চিমুখী, যিনি আমার ছোট বোন সুদর্শনের সাথে গিয়েছিল। সারিপুত্র ছিলেন সুদর্শন, আর মগ্গলায়ন ছিলেন সুবক, আর সুনক্ষত্র ছিলেন কানারিষ্ট, এবং আমি ছিলাম সেই ভূরিদত্ত নাগ রাজকুমার। বুদ্ধ এই দেশনা যখন দিলেন, সেই দেশনা দেওয়ার পরে বুদ্ধ চারির্য সত্য ব্যাখ্যা করলেন। তো চারির্য সত্যের দেশনা শুনে যারা ওখানে পারমিপূর্ণ সত্য ছিল, তারা এই দেশনা শুনে মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারাও এক একটা দেশনা শুনে কিছু কিছু হলেও পারামি সৃষ্টি করুন, জ্ঞান উৎপন্ন করুন, পুণ্য অর্জন করুন। মনুষ্যলোক অনেক পুণ্য অর্জনের সময় মনুষ্যলোকে আপনারা জন্ম নিয়েছেন, মনুষ্য জন্মকে সার্থক করুন। মানুষ জন্ম অতি দুর্লভ জন্ম, আবার মানুষ হবেন সেটার কোনো গ্যারান্টি নেই। যদিও বা আমরা কর্মফল বিশ্বাস করি না, তাহলেও আমাদেরকে জন্ম নিতেই হবে, ঘুরতেই হবে। তাহলে তো একটা প্রশ্নই এসে যায়, মৃত্যুর পরে কোথায় যায়? বিজ্ঞান তো সে উত্তর দিতে পারে না। হ্যাঁ, কোথা থেকে আসতেছে সত্যগুলো সেটা বিজ্ঞানের কাছে জানা নাই। তো এইগুলা দিব্য দৃষ্টিধারী মহাপুরুষেরা বলে গেছেন, মহাজ্ঞানী মহাপুরুষেরা যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে সত্য, সেই পথে চলে আপনারা দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। তো দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করাই প্রত্যেক বৌদ্ধদের লক্ষ্য। একটু একটু করে পুণ্য সঞ্চয় করে আপনারা নির্বাণের পারামি সৃষ্টি করুন। তো নির্বাণ একদিন আপনারা পেয়ে যাবেন। যখন পারামি পূর্ণ হবে তখন আপনারা অবশ্যই পাবেন। বুদ্ধ কাউকে নির্বাণ দিতে পারে না,
বুদ্ধ যারা পারমিপূর্ণকারী তাদেরকে সহায়ক হয়, তারা বুদ্ধের সাক্ষাৎ পান। পারমিপূর্ণ না হলে বুদ্ধের সাক্ষাৎও পান না। তা আপনারা একটু একটু করে পারমিপূর্ণ করুন। এই যে উপাসক যারা অষ্টশীল নিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বুদ্ধ এই ধর্মদেশনাটি দিয়েছিলেন। তা আপনারাও অষ্টশীল নেবেন, শুধু ওই যখন বর্ষাবাস তখনই আপনারা অষ্টশীল নেন, আর কোনোদিন নেন না। খুব কম আছে, আমি শুনেছি নেয়, তবে খুব কম, 2-1 জন মাঝে মধ্যে শোনা যায়। মানে সারা বছর অমাবস্যা পূর্ণিমার মধ্যে প্রত্যেক মাসে দুটা উপসদশীল পড়ে, একটা অমাবস্যার উপসদ আর একটা পূর্ণিমার উপসদ। তো এর বাইরে যারা আবার পালন করতে চায় তারা অষ্টমী আর আর পূর্ণিমার অষ্টমী আর অমাবস্যার অষ্টমী, এই 4টা হয় আর কি। তো 4টা না পারলে 2টা তো অন্ততপক্ষে অমাবস্যা আর পূর্ণিমারটা পালন করা যায়। আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছি যে সেটা আমরা পারি না। তো যারা চাকরি বাকরি করে তারা না করলেও, যারা এমনি ঘরেতে বসে থাকেন তারা পারেন। আর যারা চাকরি বাকরি করে তারাও চাইলে পারেন বন্ধের দিন, এখন সরকারি বন্ধ সপ্তাহে 2 দিন, তো শুক্রবার শনিবার চাইলে বন্ধের দিনও অষ্টশীল পালন করা যায়, পুণ্য হবে। অনেকে বলেন ভান্ত ওই দিন তো পূর্ণিমাও নাই, তারপরে অষ্টমীও নাই, অমাবস্যাও নাই, সেদিন পালন করলে কি পুণ্য হবে? সেটা না। পুণ্য যখন পালন করেন তখন পুণ্য হবে। মনে করেন তাহলে একটা অষ্টশীলধারী সারা জীবন অষ্টশীল পালন করে, তাহলে তার পূর্ণিমা অবস্যারগুলো পুণ্য হবে, আর যেগুলো এমনি পালন করতে সেগুলো হবে না। এরকম নাকি বয়স্ক বয়সিকা? এরকম বলেন না আপনারা? এরকম নাকি যারা অষ্টশীল পালন করে সারা জীবন তাদের তাহলে ওই পূর্ণিমা অবস্যারগুলো হবে, আরগুলো হবে না? যারা সাধুমা তাকে, যারা সারা জীবন অষ্টশীল পালন করে, এদের তো তাহলে পুণ্য হওয়ার কথা নয়। পুণ্য হয় আপনার চেতনার উপর নির্ভরশীল। আপনি কর্মব্যস্ততার কারণে পারতেছেন না, বাধ্য হয়ে, তারপরে আপনি এই বন্ধের দিনে অষ্টশীল পালন করতে পারেন। মাসে 4 দিন আপনি বিরত সংসার থেকে ছুটি নেন, অষ্টশীল পালন করেন। মনে করেন সপ্তাহে 2 দিন 1 দিন পালন করেন, আর আরেক দিন আপনার খুশি হাসি বিনোদন করেন, এই করেন সে করেন, ঘুরতে যান, বেড়াতে যান। এখন তো বন্ধ পেলেই ঘুরতে চলে যান। তো বন্ধ পেলে 1 দিন অষ্টশীল পালন করতে পারেন ছুটির দিনে। তা একজন উপাসিকা আমাকে ঢাকা থেকে বলেছিল, উনি অষ্টশীল পালন করেন, মাসে 4টা মনে হয় পালন করেন বলেছিল। ও বর্ষবাসের ছাড়াও মনে হয় পালন করেন, এরকম অনেক দিন আগে বলেছিল এরকম। তো 2-1 জন এরকম আছে পালন করেন যে। তা আপনারাও অমাবস্যা পূর্ণিমা এগুলো পালন করার চেষ্টা করবেন, এরপরে পারলে অষ্টমীরগুলো পালন করার চেষ্টা করবেন। যারা কর্মব্যস্ত তারা না পারলে বন্ধের দিনে 1 দিন মাসে 4 দিন বিরতি রাখবেন। মাসে 4 দিন নিজের কল্যাণের জন্য, নিজের জন্মান্তরের কল্যাণের জন্য ব্যয় করার চেষ্টা করবেন। এই যে আমরা সারা জীবন অষ্টশীলের মতো, আমরা তো একবারেই সকালবেলা পিণ্ডে স্নান করে খাই। তা আমরা এখন প্রায় 20 বছর হচ্ছি, 21 বছর হচ্ছি। একবার চিন্তা করতে গেলে আসলে ওই অষ্টশীলের মতো আর কি। আপনারা অষ্টশীল মানে কি, বিকালে না খান আর একটু নাচ গান না দেখেন, এই আর কি। আর কি নতুন করে আর কি, আর তো তেমন কিছুই আসা যায় না। তো অনেকেই সেটা পারে না। তা আমরা তো সারা জীবন এভাবে এই 12টার আগে খাওয়া দাওয়া শেষ, আবার সকালবেলা পিণ্ডি স্নান গেলে পাই, নাইলে পাই না, এরকম। তো সারা জীবন অষ্টশীল, আমরা বেঁচে নাই, আমরা কি মারা গেছি? তা আপনারা যেহেতু সংসারে মানুষ কাজ কর্ম করেন, তো আপনারা মাসে 4 দিন হলেও পালন করতে পারবেন 4 দিন। যারা অসুস্থ তারা না পারেন, সমস্যা নাই, অসুস্থর ক্ষেত্রে বুদ্ধ সব মাফ করে দিয়েছি। যারা রোগের কারণে ওষুধ খেতে হয়, সে কারণে পারেন না, সমস্যা নাই। যারা পারেন তারা করতে পারবেন। সুন্দর করে শীল পালন করে পারমি সৃষ্টি করুন, আপনাদের মানব জীবনকে সার্থক করুন। এই যে বুদ্ধের দেশনাগুলো শুনে আপনারা জ্ঞান উৎপন্ন করুন, তাহলে আপনাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। আপনাদের প্রতি মঙ্গল কামনা করে, আপনাদের কল্যাণ কামনা করে আজকের মতো আমার সদ্ধর্ম দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।